প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত হয়েছি আধ্যাত্মিক নগর সিলেটের এম এইচ ওসমানী মেডিকেলে। হঠাৎ পরিদর্শনে এসেছেন সেই সিলেটের যে জননন্দিত জেলা প্রশাসক সারওয়াল আলম মহোদয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সে সিলেটের যে মেডিকেলের বিভিন্ন জায়গা এবং কলেজ সহ পরিদর্শন করছেন এবং নির্মাণাধীন কাজ ইতিমধ্যে সেগুলো পরিদর্শন করছেন, অর্থাৎ ঠিকমতো কাজ হচ্ছে কিনা এই মুহূর্তে আমরা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, আসলে উনি সিলেটে আসার পরপরই কিন্তু সিলেট একটি আতঙ্ক অবস্থা এবং ঠিকঠাক মতো সবাই কাজ করছেন এমনটাই দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যে আপনারা দেখছিলেন যে মেডিকেলের যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকায় কিন্তু অনেকটাই কাজ হয়েছে এবং ইতিমধ্যে সিলেট এম এইচ ওসমানী মেডিকেলে কিছুটা স্বস্তির ফিরে পেয়েছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি। তো এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনাল এটার ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেড, এক নম্বর। কিন্তু রুগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকে কিন্তু 2797 জন রুগী ভর্তি আছে। তো এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো, এটা খুব ডিফিকাল্ট, খুব চ্যালেঞ্জিং জব। আর আরও দুইটা উপদ্রব হচ্ছে এখানে, সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে 3 থেকে 4 জন। এই হিউজ পরিমাণ লোকজন আছে, সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না, এটা একটা অসুবিধা। কিছু দালালের উৎপাত আছে, এই আর সমস্যা। আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে। তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কী আমরা করতে পারি। কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো, আর কিছু হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে। আমরা সকলে সহযোগিতা চাই। একই সাথে যারা রুগী আসেন আর রুগীর সাথে যারা আত্মীয়স্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না। মানে একজন বা বড় দুজন কোনো কারণে। আর দালালের যে বিষয়টা আছে সেটা আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে, আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে, যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। না, অসঙ্গতি বললাম, যে সমস্যাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো আছে এখানে। কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে, ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে, এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 বেড হিসাব করে কিন্তু আছে, কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় 3,000। তাহলে আপনি 3 গুণ, কিন্তু আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা কিন্তু 3 গুণ বাড়ে না, বরং এর মধ্যে কিছু খালি আছে আরও। তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে প্লাস সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। দালালদের যে বিষয়টা বলে সেই বিষয় নিয়ে আসলে না, এটা হবে, এটা দালালরা আমরা একটু গুছিয়ে নেই, গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কোনো দালাল ঢুকতে পারবে না, কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে, আর যারা আসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে। সাধারণ রোগীদের একটু ভোগান্তির কথা আমরা শুনতে অভিযোগ রয়েছে, সেটা নিয়ে কোনো না। অনলাইনে যেটা হচ্ছে সেটা হলো যে অনলাইনে কোন বিষয়টা না, ভর্তির বিষয়টা নিয়ে না। ভর্তির এখানে দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে রোগীদের অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আছে। তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না, তো অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে, আবার এখানে ভিতর ব্যবস্থা আছে। এটা মাত্র 15 টাকাতে ভর্তির একটা আছে, মানে এখানে ব্যবস্থা আছে। অনেক সময় যেটা হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে, এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা পরিস্থিতি একটা বড় করে সাইনবোর্ডে টাকার পরিমাণটা লেখা থাকে, যাতে করে সে বুঝতে পারে যে এইটা ভর্তি ফি হচ্ছে, নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র 15 টাকা। এটা তো দেখি আমরা এটা একটু কাজ করছি যে আসলে এটা কেমনি আরও ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায়, একই সাথে সব সবার জন্য যেন, বিশেষ করে রুগীদের জন্য এটা আরও টেকসই হয়, সুন্দর হয়। মাননীয় জেলা প্রশাসক, একটা বিষয় হচ্ছে 10 সেপ্টেম্বর আমি একটু মনে করিয়ে দিতে চাই, দুদকের একটা টিম আসে 500 বিশিষ্ট, এবং তারা কিন্তু বেশ কিছু ফাইন্ডিংস পায়। তারা আউটসোর্সিং এ যে লোকবলের বেতন না দেওয়া এবং এই বেতন দেওয়ার পরেও কিন্তু 3 মাস পর তাদের কাছ থেকে আবার কিছু অর্থ নিয়ে যাওয়া, এবং আরও কিছু যেমন অ্যাম্বুলেন্সের যে সমস্যা, অ্যাম্বুলেন্স না চালিয়েও তার বিল নিয়ে আসা। তার পাশাপাশি যদি আমি বলি যে ওষুধ বিতরণের যে সমস্যাগুলো, তারা কিন্তু এই ফাইন্ডিংসগুলো পায় এবং তারা আমাদেরকে জানায়, এবং এই রিপোর্টগুলো কিন্তু তারা ঢাকাতে পাঠাবে। দালাল চক্রের একটা বিষয় রয়েছে প্রসঙ্গে, এখানে দুটো একটা বিষয়। একটা হলো যে প্রথম যেটা বলা, আমি জানি না দুদক এখানে কী পেয়েছে, এটা নিয়ে আমি তাদের সাথে কথা হয় না, আমি জানিও না। এটা তাদের মতো করে কাজ করছে এটা। তো আউটসোর্সিংয়ের যে বিষয়টা, এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয়, ঠিকাদার লোকজনকে মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এটা, এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয়। তো এখানে সে যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন এটা। আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম, তখন দেখছি অপরিষ্কার ছিল, রোদের এলে মনে ছিল এটা। তো আমি আজকে যেটা আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে এটা অন্তত প্রতি সপ্তাহে 15 দিন হোক একবার আমি নিজে আসতে। তাহলে হ্যাঁ, আমি আসলে এবং আমি না বলে আসবো,
তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কী হচ্ছে কিনা। যদি এখানে ধরুন কোনো ধরনের অনিয়ম হয়, দালাল বিরক্ত করে বা সে করে, অবশ্যই সেখানে যাবে আইনগত ব্যবস্থা নেওয়ার, ওটা অবশ্যই নেবে। এবং এটা আমরা একটু গুছিয়ে নেই, তারপরে এখানে কোনো দালাল চক্র থাকবে না, মানে রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায়ে কোনো দালাল চক্র থাকবে না। এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও, সেটাও থাকবেন। যে সমস্ত ক্লিনিকগুলো এই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একবার আমি যাই, আমি আসলে না বলে তাহলে আমি এখানে ভেবের বিষয় না, আমরা এখানে একটা বিষয় হচ্ছে আপনার জনগণ কিন্তু আসলে 900 জনের মানে তারা কাম করছেন, তারা খবর পাবেন, তারা একসময় কাম করে দিয়ে এই জায়গাগুলো দেখতে আর বাকি বিষয়টা হচ্ছে যারা এখানে যারা বিষয় কাজ করছেন তারা আন্তরিক তারা শুধু একাডেমিক সিরিয়াস নয়, আমরা একটা ম্যানেজমেন্টটাকে ইমপ্রুভ করে দিই যাতে করে তারা আসলে দিতে পারে। মোবাইল যদি এখানে কোনো ধরনের অনিয়ম হয়, তারা পরিবাসী করে অবশ্যই সেখানে যাবে অবশ্যই, এবং এটা আমরা গুছিয়ে দিই। তারপরে এখানে কোনো দালাল থাকবে না, মানে রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল থাকবে না। এমনকি এখানে যে সমস্ত দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও, সেটাও থাকবে। যে সমস্ত ক্লিনিকগুলি কাজটা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। একটা প্রসঙ্গ আমি বলতে চাচ্ছি যে আপনি আসার পর যে সাদা পাথর একেবারে পাথর যারা উত্তর একবারে ক্লিন হয়ে গেছে, আপনার আসার সুযোগ করে দিয়েছে, কিন্তু ভালো ভালো অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু জাফলংয়ের অবস্থা কিন্তু এখনো পাথর উত্তোলন হচ্ছে পশ্চিম জাফলং দিয়ে, আপনি জানেন কিনা বা অভিযানে এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই কোনো ঘটনা না হয়। এটা গত দুদিন আগে হচ্ছে আপনারা দুইটা নৌকা নিয়ে এসবার চেষ্টা করেছিল, যে তাদেরকে আপনারা মানে ধরার চেষ্টা করছে, নৌকা ধরে চলে গেছে। এখানে কিছু লোক তো মাত্র থাকবে, চেষ্টা করছে পাইলে এটা করা যাবে। তো আমরা পক্ষ রয়েছে, আমাদের সমস্ত বাহিনীগুলো বিজিবি পুলিশ যারা এখানে আছেন যত পক্ষ রয়েছে তাতে কোনোভাবেই এটা করতে না পারে। তো আমরা মনে করি যে পাশাপাশি স্থানীয় জনগণ যারা আছে তাদের প্রচেষ্টা হতে হবে, তারা যেন প্রাইমারি তৈরি করতে পারে যে না কোনোভাবে নেওয়া যাবে না। কারণ হচ্ছে এই পাথরগুলির কারণে কিন্তু এটা করতে পর্যটক এরিয়া। আমরা মনে করি সবাই মিলে কাজ করলে সমস্যা থাকবে না, যদি আমরা সতর্ক আছি। আমরা মনে করি যে এই সংবাদগুলি আপনাদের পাবো, যদি কম ঘটে এবং চেষ্টা করি সেটা আপনাকে বলবেন, আমরা সেটা জবাব। আরেকটা বিষয় হচ্ছে ইসলামী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ডাক্তাররা এটা হয়রানি শিকার। না না, রুগীরা হয়রানির শিকার হয় এটা আমি দেখি না, এটা দেখি না। রুগী তো 3 গুণ, এখন ধরেন আমার ডাক্তার হচ্ছে মানে 900 রুগীর জন্য, এখন সেটা হয়রানি কি হয়, সেটা হচ্ছে কীরকম মানে একটা হতে পারতে পারে দালাল আর হচ্ছে একজন ডাক্তারের মানে 10 জন রুগীকে অ্যাটেন্ড করা হয়, সে কিন্তু 30 জন, কিন্তু যে মানুষ 30 জন রুগী যখন অ্যাটেন্ড করছে তো এরপরে তো তার সাথে পিএনআর প্রশ্ন, এবং তাকেও কিন্তু একটা মাইন্ড সাপোর্টের বিষয়। আমরা চেষ্টা করছি এখানে মানে বিষয়টা খুব ব্রেন দেওয়া বিষয়, সবাই মিলে যাতে সুযোগ দেওয়া হাসপাতালে ওষুধের সাপ্লাই কাজে না, এটা এই কারণে এটা কিছু ওষুধের সঙ্গে আপনার একটা হচ্ছে আপনার এর বাইরেও